দীর্ঘদিন বন্ধ থাকা একটি স্টেডিয়াম আবার খুলেছে। দর্শক ভরা গ্যালারি, নতুন খেলোয়াড়, নতুন কোচ, সবাই অপেক্ষায়। আজ বুঝি নতুন ইতিহাস লেখা হবে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনটা ছিল ঠিক তেমনই। একদিকে দীর্ঘ 17 বছর পর নতুন মুখে ভরা সংসদ, অন্যদিকে সদ্য জন্ম নেওয়া নতুন বিরোধী দল। সব মিলিয়ে আগেই উত্তেজনা ছিল তুঙ্গে। আর সেই উত্তেজনা প্রথম দিনেই এমনভাবে বিস্ফোরিত হলো যে সংসদের ইতিহাসে এটিকে হয়তো অনেক দিন মনে রাখা হবে। কারণ ফাঁকা স্পিকারের আসনে অধিবেশন শুরু, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ, রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান, আর শেষে বিরোধী দলের ওয়াকআউট। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 18 মাস পর 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠিত হয়। দীর্ঘ সময় সংসদ কার্যত নিষ্ক্রিয় থাকার কারণে দেশের মানুষ, রাজনৈতিক বিশ্লেষক, এমনকি সাধারণ চায়ের দোকানের আড্ডায়ও তাকিয়েছিল এক জায়গায়, জাতীয় সংসদ ভবন। বাংলাদেশের এই নতুন সংসদের জন্মটাই হয়েছে এক অস্বাভাবিক রাজনৈতিক প্রেক্ষাপটে। এই সংসদের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে সংসদ সদস্যদের মধ্যে 227 জনই নতুন মুখ। মানে অনেকের জন্যই এটি জীবনের প্রথম সংসদ। ফাঁকা স্পিকারের চেয়ার দিয়ে শুরু হলো সংসদ। সাধারণ নিয়ম কি? নতুন সংসদের প্রথম অধিবেশন সাধারণত পরিচালনা করেন আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার। কিন্তু এবার নিয়মটাই ভেঙে গেল। কারণ আগের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আগেই পদত্যাগ করেছেন, আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু তখন কারাগারে। ফলে সংসদের ইতিহাসে এক বিরল দৃশ্য দেখা গেল। স্পিকারের চেয়ার ফাঁকা রেখেই অধিবেশন শুরু করতে হলো। যেন অনেকটা এমন, ফুটবল ম্যাচ শুরু হয়েছে কিন্তু রেফারি এখনো মাঠে আসেননি। পরে অস্থায়ী সভাপতির মাধ্যমে স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। অবশেষে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হন, আর ডেপুটি স্পিকার হন ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মজার কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা বলেন। তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আজ থেকে আপনারা আর কোনো দলের নয়, আপনারা এই সংসদের স্পিকার। এই বক্তব্য শুনে অনেকেই টেবিল চাপড়ে সমর্থন জানান। কিন্তু সংসদের নাটক তখনও শুরুই হয়নি। বেলা 3:30টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ঠিক সেই মুহূর্তে সংসদে শুরু হয় অন্য দৃশ্য। জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিরোধী দলের এমপিরা দাঁড়িয়ে পড়েন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, মানে প্রপস নিয়ে এসেছেন তারা। সেখানে লেখা ছিল, জুলাই আন্দোলনের সাথে গাদ্দারি, জনগণ সইবে না। প্ল্যাকার্ড দেখে অনেকের মনে হতে পারে সংসদ চলছে নাকি বিশ্ববিদ্যালয়ের মিছিল। স্পিকার বারবার অনুরোধ করছিলেন, অনুগ্রহ করে বসুন, রাষ্ট্রপতির ভাষণ শুনুন। কিন্তু কে শোনে কার কথা? প্রতিবাদ থামেনি। এই হট্টগোলের মধ্যেই ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি। রাজনীতিবিদদের একটা অদ্ভুত নিয়ম, কেউ চিৎকার করে, কেউ ভাষণ দেয়, কিন্তু সংসদ থামে না। প্রথম দিন ঠিক তাই হলো। বিরোধী দলের স্লোগান চলছিল, আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজের ভাষণ চালিয়ে যাচ্ছিলেন। এই সময় সরকারি দলের এমপিরা টেবিল চাপড়ে সমর্থন জানাচ্ছিলেন। পুরো দৃশ্যটা অনেকটা এমন, একদিকে বক্তৃতা, অন্যদিকে প্রতিবাদ, আর মাঝখানে সদস্যদের ইতিহাস লেখা হচ্ছে। এক পর্যায়ে বিরোধী দলের এমপিরা স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান। এই ঘটনাকে বলা হয় ওয়াকআউট। সংসদীয় ভাষায় ওয়াকআউট মানে হলো কোনো সিদ্ধান্ত বা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ইচ্ছাকৃতভাবে সভাকক্ষ ত্যাগ করা। বাংলাদেশের সংসদে আগেও বহুবার ওয়াকআউট হয়েছে, কিন্তু নতুন সংসদের প্রথম দিনেই এমন ঘটনা হওয়ায় বিষয়টি বেশ আলোচিত হয়ে ওঠে। বিরোধী দলের যুক্তি ছিল পরিষ্কার, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত করেছিল আগের আওয়ামী লীগ সরকার, তাই তারা তার ভাষণের বিরোধিতা করেছেন। অন্যদিকে সরকারি দলের যুক্তি, রাষ্ট্রপতি সাংবিধানিক পদ, তাই তার ভাষণ শোনা উচিত। রাজনীতিতে এমন মতবিরোধ নতুন নয়, কিন্তু প্রথম দিনেই এমন সংঘর্ষ সংসদের ভবিষ্যৎ পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে। আচ্ছা, একবার শুনি রাষ্ট্রপতি ভাষণে কি ছিল। হট্টগোলের মধ্যেও রাষ্ট্রপতি ভাষণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে। তিনি মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক সংগ্রামে নিহতদের স্মরণ করেন।
এছাড়া তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন। দুর্নীতি দমন ও রাজনৈতিক সংস্কারের কথাও উল্লেখ করেন তিনি। প্রথম দিন শুধু বিক্ষোভই হয়নি, আরও অনেক ঘটনা ঘটেছে। সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। এর মধ্যে ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রথম সংসদে শুধু ভাষণ না, কাজকর্মও হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দেখায় নতুন সরকার দ্রুত প্রশাসনিক কাঠামো স্থিতিশীল করতে চাইছে, কিন্তু বিরোধীরা এটিকে দেখছেন তাড়াহুড়ো আইন নীতি হিসেবে। সংসদের প্রথম দিনটি অনেকটা ট্রেইলারের মতো, যেখানে বোঝা যায় সামনে পুরো সিনেমাটা কেমন হতে পারে। নতুন সংসদে নতুন মুখ বেশি, বিরোধী দলও নতুনভাবে সুসংগঠিত। ফলে বিতর্ক, প্রতিবাদ, উত্তেজনা সবকিছুই সামনে আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনটি ছিল রাজনৈতিক নাটক, উত্তেজনা আর প্রতীকী বার্তায় ভরা। ফাঁকা স্পিকারের চেয়ার, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান, আর শেষে ওয়াকআউট। সব মিলিয়ে সংসদের শুরুটা ছিল বেশ নাটকীয়। তবে রাজনীতির আসল প্রশ্ন, এই সংসদ কি সত্যিই গণতান্ত্রিক বিতর্কের কেন্দ্র হবে, নাকি এটি হয়ে উঠবে শুধু রাজনৈতিক সংঘর্ষের আরেকটি মঞ্চ? এই প্রশ্নের উত্তর হয়তো মিলবে সামনে সংসদের পরবর্তী অধিবেশনগুলোতে। আমরা আপনাদের মতো অপেক্ষায় আছি।